হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে হেয়ার ক্লিপটা টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। সামনে ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আমি এটা বানিয়েছি। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই সুন্দর। তোমরা কিন্তু এটা তাদের হেয়ারে লাগাতে পারবে খুব সুন্দরভাবে। এটা নিজেদের জন্যও বানাতে পারো আর চাইলে এটা সেল করতেও পারো। চলো তাহলে এই সুন্দর টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। আর তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, চলো তাহলে এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে দেখে নাও। এটা কিন্তু একটা এলিগেটেড ক্লিপের উপরে লাগানো। ওকে, তো এই কাজটি করার জন্য আমি কিন্তু এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করব। সাথে ব্যবহার করব 3mm এর হুক এবং 2.5mm এর হুক। কাঁচি লাগবে, একটা এলিগেটেড ক্লিপ ব্যবহার করছি, আর এই যে আই বল ব্যবহার করব। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি এই সাদা কালারের রোলটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব ঠিক এভাবে। এই যে দেখো এভাবে ম্যাজিক রিং হলো। এই যে হুকটা আছে, হুকটাকে প্রথমে এই উলের নিচের দিয়ে ঢুকিয়ে উলটাকে এভাবে আনবো, এনে এই জায়গাটাতে লক করে দেবো। দেখো ম্যাজিক রিং হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমরা বানাবো 3 চেন। 1 2 3। 3 চেন বানানোর পরে এটাকে আমরা 1 নম্বর ডাবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব এবং এই ম্যাজিক রিং এর মধ্যে আমরা টোটাল 11টা ডাবল ক্রোশিয়া বানাবো। ডাবল ক্রোশিয়া কিভাবে হয়, এই হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নেব, দিয়ে এই ম্যাজিক রিং এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে এখান থেকে টেনে বের করব। দেখো এখানে 3টা লুপ হয়েছে, এই যে 1 2 3। প্রথমে আমরা দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করব। হলো, এভাবে আমরা টোটাল 11টা বানাবো। একটা হয়ে গেছে, 2 3 4 10 এবং 11। দেখো এখানে 11টা কমপ্লিট। এবারে এই যে ম্যাজিক রিং এর যে এক্সট্রা যে উলটা আছে এটা আমরা টাইট করে ক্লোজ করে নেব ম্যাজিক রিংটা, ঠিক আছে। দেখো হয়ে গেছে। এবারে এই যে ফার্স্ট আমরা 3 চেন দিয়ে যেখান থেকে শুরু করেছিলাম না, এই যে এখানে 3 নম্বর যে চেনটা আছে এর মধ্যে হুকটাকে ঢোকালাম, ঢুকিয়ে উলটাকে টানবো, টেনে এনে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে দেবো, ঠিক আছে। এই রাউন্ডটা কমপ্লিট। এবারে আমরা আবার 3 চেন বানাবো, 1 2 3 এবং এটাকে 1 নম্বর ডাবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব এবং প্রতিটা চেনে আমরা দুটো করে ডাবল ক্রোশিয়া বানাবো। এই চেনে আমরা আবার একটা ডাবল ক্রোশিয়া বানাচ্ছি, ঠিক আছে। আবার নেক্সট চেনে গিয়ে আমরা দুটো ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2। তারপরে আবার দুটো ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2, ঠিক আছে। এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব একদম শেষ পর্যন্ত। এই যে আমার এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আবার এই যে ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম 3 চেন দিয়ে, এই জায়গাটাতে গিয়ে আমরা আবার স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে চেন 1 করব। এই যে হয়ে গেছে, চেন 1 করে এক্সট্রা একটু উল্টা রাখবো, রেখে আমরা এটাকে কাট করে দেবো, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। দেখো এই যে মিডিল পোর্শনটা আমাদের রেডি। এরকম দেখতে আমরা আরো একটা বানিয়ে নেব। ওকে, তো দেখো আমি এখানে কিন্তু দুটো বানিয়ে নিয়েছি, একই রকম সাইজের একই রকম মাপের। এবারে আমরা এটাতে প্যাটেল গুলো বানাবো, ঠিক আছে। তো দেখো প্রথমে কি করতে হবে, এই যে আমি দুটো প্যাটার্ন বানিয়েছিলাম না, এই দুটোকে এর উল্টো দিক এটা আর এটা সোজা দিক, উল্টো দিক আর এটার উল্টো দিক এটা, এটা সোজা দিক, আমরা উল্টো দিক দুটো এক সাইডে রাখবো, ঠিক আছে। আর এটা সোজা দিক দুটো একদিকে রাখবো। এইভাবে এটাকে ধরে নিতে হবে। ধরে নিলাম। এরপরে আমি গ্রিন কালারের উলটা ইউজ করব। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক এইভাবে। হলো, স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে প্যাটার্ন দুটো একসাথে রেখেছি, এর এই ফার্স্ট চেন এই সাইডে আর এদিকের এই সেকেন্ড সাইডের ফার্স্ট চেন, যে কোনো একটা চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিতে হবে। দিয়ে এই স্লিপ নটটাকে আমি লক করে নেব। আমি এভাবেই করি, তোমরা চাইলে অন্যরকম ভাবেও করতে পারো, ঠিক আছে। স্লিপ নট লক হয়ে গেছে। এবার আমরা টোটাল 4 চেন বানাবো, 1 2 3 4। 4 চেন বানানোর পরে এই সেম চেনে আমরা আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাবো। ট্রিপল ক্রোশিয়া কিভাবে হচ্ছে, এই হুকের মাথায় আমি প্রথমে উলটাকে দুবার ঘোরাবো, দিয়ে এই সেম চেনের মধ্যে হুকটাকে ঢোকাবো, উলটাকে টেনে বের করব। দিয়ে প্রথমে আমরা দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করব। হলো, আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাবো এবং নেক্সট চেনে গিয়ে আমরা করব এই পাশ থেকেও নেক্সট চেন এবং ব্যাক সাইডেও নেক্সট চেন, দিয়ে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে প্রথমে দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ। হলো, এবারে আবার করবো একটা ট্রিপল ক্রোশিয়া সেম চেনে, এই চেনটাতেই। ওকে, প্রথমে দুটো লুপ করব, তারপরে আবার দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ। হলো,
এবারে আবার একটা ট্রিপল ক্রোশিয়া করব নেক্সট চেনে। এটাই হলো তারপরের চেনটা। এপাশ থেকেও নেক্সট চেন এবং ব্যাক সাইডের এটাও নেক্সট চেন। এই যে ঢুকিয়ে নিলাম, দিয়ে উল্টাকে টেনে বের করব, দিয়ে ডাবল ক্রোশিয়া বানাবো, ট্রিপল ক্রোশিয়া বানাবো, সরি। হয়ে গেল। এবারে আমরা বানাবো 4 চেন, 1 2 3 4 এবং এই সেম চেনে গিয়ে আমরা করে দেবো 1 স্লিপ স্টিচ। ওকে, দেখো প্যাটার্নটা ঠিক এরকম হবে। ঠিক আছে, এবারে 1 সিঙ্গেল ক্রোশিয়া করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেব, কারণ আমরা কালার চেঞ্জ করব। দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। এই যে একটা প্যাটার্ন রেডি। এবারে আমি এই হোয়াইট কালারের উলটা ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব একই রকম ভাবে, এই যে করে নিলাম। নেক্সট যে চেনটা আছে এটা হয়েছে তারপরের চেনটা, এই সাইড থেকেও নেক্সট চেন এবং এই সাইড থেকেও নেক্সট চেন। এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই যে সাদা রঙের যে স্লিপ নটটা বেঁধে রেখেছিলাম উলের, এটা আমরা অ্যাটাচ করে নেব। দেখো হয়ে গেছে। আর এই ব্যাক সাইডের যে উলটা আছে এটা আমরা অ্যাডজাস্ট করতে করতে যাব। আবার করব 4 চেন, 1 2 3 4। আবার একটা ট্রিপল ক্রোশিয়া করব সেম চেনে। এই চেনটাতেই আমরা একটা ট্রিপল ক্রোশিয়া বানাবো। তারপরের চেনে গিয়ে আমরা আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাবো, এই যে নেক্সট যে চেনটা আছে। ওকে, আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাবো সেম চেনে। তারপরের চেনে গিয়ে আমরা আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাবো সেম একই রকম ভাবে, এই সাইডেও নেক্সট চেন এবং ব্যাক সাইডেও নেক্সট চেন। ওকে, আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাচ্ছি, দেখো হলো। এবারে বানাবো 4 চেন, 1 2 3 4। 4 চেন বানানোর পরে এই যে সেম যে চেনটাতে করলাম এখানে গিয়ে আমরা করে দেব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে চেন 1 করব, চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। দেখো সেকেন্ড প্যাটার্নও রেডি। এবারে আমি এই অরেঞ্জ কালারটা ইউজ করব। একই রকম ভাবে প্রথমেই একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি, দেখো হয়ে গেছে। আর এই যে এক্সট্রা যে উলগুলো আছে এগুলো আমরা ব্যাক সাইডে অ্যাডজাস্ট করতে করতে যাব। ঠিক আছে, নেক্সট যে চেনটা আছে এর মধ্যে আর ব্যাক সাইডের নেক্সট চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই স্লিপ নটটাকে আমরা লক করে নেব প্রথমেই। এবারে বানাবো 4 চেন, 1 2 3 4। এখানে 4 চেন কমপ্লিট। সেম চেনে আমরা একটা ট্রিপল ক্রোশিয়া বানাচ্ছি একই রকম ভাবে যেভাবে দেখিয়েছিলাম সেম। 1 2 3 হলো। এবারে নেক্সট চেনে গিয়ে আমরা আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাবো, এই সাইড থেকেও নেক্সট চেন এবং ব্যাক সাইডেও নেক্সট চেন। 1 2 3। এই সেম চেনে আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাবো, 1 2 3। আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাবো নেক্সট চেনে, এই যে পরের চেনটাতে গিয়ে। ওকে, 1 2 3 হলো। এবারে বানাবো 4 চেন, 1 2 3 4 এবং সেম চেনে গিয়ে আমরা করে দেবো একটা স্লিপ স্টিচ। দিয়ে চেন 1 করব, চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো, দিয়ে এটাকে টাইট দিয়ে নেবো। দেখো এটা দেখতে ঠিক এরকম হবে। এভাবে আমরা পুরো প্যাটার্নটা কমপ্লিট করব। ঠিক আছে, একই রকম ভাবে। এই যে আমার এটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। এটা দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে আর প্যাটেলগুলো এরকম হবে দেখতে। আর হচ্ছে যে ব্যাক সাইডটা দেখে নাও কতটা স্মুথ এসেছে একদম ফিনিশিংটা। এটা হচ্ছে যে জয়েন্ট হুক। ওকে, দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক আছে, এবারে আমরা স্মাইলিটা বানাবো। তার জন্য আমি এই রেড কালারের উলটা নিয়েছি, তোমরা চাইলে ব্ল্যাকও নিতে পারো, আমি লাল দিয়ে দেখাচ্ছি। একটা স্লিপ নট বেঁধে নেবো একই রকম ভাবে। আর এই ছোট হুকটাই আমি ব্যবহার করছি 2.5 দিয়ে। এখানে যে কোনো একটা এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে স্লিপ নটটাকে লক করো। লক করে এটাকে এই সাইডে বের করে আনো। দেখো এই যে এটা হয়ে গেছে। এবারে প্রতিটা চেনে আমরা 1 স্লিপ স্টিচ করে করে যাব। ঠিক আছে, 5টা চেনে 5টা স্লিপ স্টিচ। পরের যে চেনটা আছে এর মধ্যে হুকটাকে ঢোকাবো। দেখো এই যে হুকটাকে ঢোকালাম, দিয়ে উলটাকে এখান থেকে টানবো, টেনে এনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। হলো একটা। নেক্সট যে গ্যাপটা আছে এর মধ্যে আবার হুকটাকে ঢুকাবো, ঢুকিয়ে উলটাকে টানবো। এই যে দেখো বের করলাম, দিয়ে এই জায়গাটাতে আবার আমরা করে দেবো স্লিপ স্টিচ। দুটো হলো। পরের চেনে গিয়ে আবার হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানবো, টেনে আবার করে দেবো স্লিপ স্টিচ 3টে। আবার নেক্সট চেনে গিয়ে আমরা করব আবার একটা 4টে এবং পরেরটাতে গিয়ে আমরা করব আবার একটা 5টা। এবারে আমরা এটাকে কাট করে দেব, একটু বেশি করে টানবো,
টেনে এটাকে কাট করে দেব। দেখো হয়ে গেছে। দিয়ে এই যে এক্সট্রার যে উলটা আছে, উলটাকে আমরা ব্যাক সাইডে অ্যাডজাস্ট করে নেব। এই হুকটাকে ঢুকিয়ে উলটাকে আমরা এদিক থেকে টেনে বের করে নেব। দেখো স্মাইলের প্যাটার্নটা রেডি। এবারে আমরা দুটো আই বসাবো। এই যে দেখো আমি একটা বড়িয়ে নিয়েছি। একই রকম ভাবে এই যে আইবল দুটো আছে, তোমরা কিন্তু উল দিয়েও বানাতে পারো। আমি এখানে আইবল ছিল, আইবল দিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দুটো এভাবে পুশ করলেই হয়ে যাবে। দেখে নাও, এটা দেখতে ঠিক এরকম হবে। ওকে, এবারে আমরা এলিগেটের ক্লিপটা লাগাবো। আমি এই আঠাটা ইউজ করছি, তোমরা চাইলে গ্লু গানও ইউজ করতে পারো। এছাড়া অন্য কোনো আঠা এতে ভালো হবে না, ঠিক আছে। এই যে আমি এলিগেটর ক্লিপটা নিয়ে নিয়েছি, এর ওপরে ভালোভাবে আঠাটা অ্যাডজাস্ট করে নেব, ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে হয়ে গেছে। এবারে এটাকে এই যে এলিগেটর এইটা ক্লিপটা যে বানালাম এর মিডিল বরাবর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। এইভাবে কিছুক্ষণ হোল্ড করে রাখবো এটা শুকিয়ে যাওয়ার জন্য। তো দেখো এই যে এটা পুরোপুরি রেডি। আর ব্যাক সাইডে যে ক্লিপটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখে নাও, এটা দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।